হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল। আজকে একটা অন্যরকম রান্না হবে, আর এই রান্নাটা আমি একা করছি না, আমি এবং বাবা দুজনে মিলে করছি। দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু। এখন উনুনটা ধরিয়ে নেব বন্ধুরা। আহ আগুন আগুন ধরিয়ে দিয়েছি উনুনে। এখন এবার আমি জলটা দিয়ে দেবো কড়াতে। অনেকটা জল দিতে হবে, যেহেতু ডিমটাকে আগে সেদ্ধ করে নেব। বন্ধুরা, কড়াতে জল দেওয়া হয়ে গেছে। এখন বাবা এই পাত্রেতে ডিমগুলো ফাটিয়ে দেবে। আমরা এখানে ডিম দেবো 7টা। দুটো হয়ে গেছে, 3 নম্বরটা দিচ্ছে। আপনারা কি গেস করতে পারছেন আজকে ডিমে কি রান্নাটা হবে, মানে কি ধরনের রান্না হবে? বন্ধুরা, এখন একটু নুন দেওয়া হয়ে গেল। এখন এটাকে একটু মিক্স করে নেবে। বন্ধুরা, ডিমটাকে মিক্স করা হয়ে গেছে। এখন একটা পলিথিনে এই মিক্স করা ডিমগুলোকে ঢেলে নেওয়া হবে। এই যে পুরোপুরি এখন ঢেলে নেওয়া হয়ে গেল। এই যে তারপর এই ডিমগুলোকে শুদ্ধ এইটাকে মানে পলিথিনের মধ্যে গিট দেওয়া হয়েছে। গিট দিয়ে এবার এটা গরম জলে রাখা হবে। মানে গরম হয়ে গেছে জলটা অনেকই। সাঁড়াশি দিয়ে করতে হবে, নাহলে পড়ে গেলে হয়ে যাবে সর্বনাশ। দেখা হচ্ছে কিছুক্ষণ পর। বন্ধুরা, 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, এটা সেদ্ধ হচ্ছে। এখন আমরা এটা তুলে নেব। প্রচন্ড গরম, আর এখন আমি তুলে নেব। এটা কিন্তু জলে সেদ্ধ হয়ে পনিরের মতো হয়ে গেছে, শক্ত হয়েছে। এবার এইটার মধ্যে একে ঠান্ডা হওয়ার জন্য, এটা যেহেতু এখন গরম, একে ঠান্ডা হওয়ার জন্য জল দিয়ে দেবো। 2 ঘটি জল দিয়ে দিয়েছি, এরকম ঘটির। এটা এখন ঠান্ডা হোক, ততক্ষণ আমি জলটা ফেলে দিয়ে আলুটা ভেজে নেবো। দেখা হচ্ছে কিছুক্ষণ পর। বন্ধুরা, এটা এখন ঠান্ডা জলে দেওয়া হয়ে গেছে। এখন তেলটা দিয়ে দেবো পরিমাণ মতো। এখন এবার আলুটা দিয়ে দেবো একে একে। তেলটা গরম হয়ে গেছিল, এই কারণে। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এখন আমি এক এক করে তুলে নিচ্ছি। বন্ধুরা, ওই ডিমটাকে যেটা সেদ্ধ করা হয়েছে ওটাকে এখন এই পলিথিন থেকে বের করে নেওয়া হচ্ছে। এখনো জল আছে,
এখানে, তাই এটাকে একটু ঝরিয়ে নেওয়া হচ্ছে। আর এটা খুব ভালো করে শক্ত হয়ে গেছে এই ডিমটা। বন্ধুরা, এই ডিমটাকে এখন পনিরের মতো করে কাটা হবে। এই যে কেটে নিচ্ছে। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখন দেয়া হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, দারচিনি, এলাচ। এরপর রসুন আর পেঁয়াজগুলোকে তেলে দিয়ে দেওয়া হয়ে গেল। এরপর এগুলোকে ভালো করে ভাজা হবে, লাল লাল করে ভালো করে নাড়া হচ্ছে। আপনারা দেখতে দেখতে ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই দেখুন, পেঁয়াজ ভাজাও হয়ে গেছে লাল লাল করে। দিয়ে দেওয়া হচ্ছে আটা। এগুলোকেও ভালো করে একটু মিক্স করা হবে। এরপর আদার যেটা জল থাকে ওই জলটাকেও দেওয়া হয়ে গেছে। এরপর সব মশলাগুলো দেওয়া হবে। এটা হচ্ছে জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো। এরপরে দেওয়া হলো চিনি। এগুলো এখন সব মিক্স করা হচ্ছে। এগুলো 2 থেকে 3 চামচ দেওয়া হয়েছে। চিনি 2 চামচ। এবার বাদ বাকি সব মশলাগুলো 1-2 চামচ করে দেওয়া হয়েছে পরিমাণ মতো। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো এখন লাল লাল করে ভেজে, মানে মশলাটাও ভাজা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপর জল দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মিক্স করা হবে। এরপর ওই ভাজা বড় বড় আলুগুলোকে কড়ার মধ্যে দেওয়া হয়ে গেছে। এরপর সসটাকেও দেওয়া হয়ে গেল। এরপর আমরা জল দিয়ে দেবো। আমাদের জল দেওয়া হবে। এখন পরিমাণ মতো নুন দেওয়া হয়ে গেছে। আপনারা যদি রান্নাটা বাড়িতে ট্রাই। বন্ধুরা, এখন ডিম ভাজাগুলোকে এই তরকারির মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপর এগুলো ভালো করে একটু সেদ্ধ মতো হয়ে যাবে। বন্ধুরা, এখন একটু গরম মশলা নিয়ে নামিয়ে নেওয়া হবে। অনেকক্ষণ ধরেই ফোটানো হচ্ছে। বন্ধুরা, এখন তরকারিটা হয়ে গেছে। আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান নতুন নতুন, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টাটা।